আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে ভীষণ সুস্বাদু মজার খেতে একটি রেসিপি শেয়ার করব। মুরগির চামড়া, পা, গলা ঘিলা, মুরগির মাংস সমেত হাড় আর কিছু মশলা দিয়েই রান্না করে তৈরি করে ফেললাম এই রেসিপি। আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে একটি মুরগির চামড়া, গলা, ঘিলা, পা, মাথা আর কয়েকটি মাংস সমেত হাড় এই সবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই সবগুলি বলে নিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এতে অ্যাড করছি। স্বাদ অনুযায়ী হাফ চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। হাফ চা চামচ লবণ নিয়ে দিচ্ছি আর কয়েকটি কালো গোলমরিচ গুঁড়ো করে এতে দিচ্ছি। আর কিছুই না, সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে সাথে চুলা অন করে গরম প্যানটিতে হাফ টেবিল চামচ তেল দিব। তেল পাত্রটির চতুর্দিকে এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিব। গরম তেলে মশলা মাখিয়ে নেওয়া মুরগির এগুলো দিয়ে চুলার তাপ মিডিয়াম রেখে এভাবে ছেড়ে দিব। তাপ লাগতেই এমন শক্ত হবে। উল্টে পাল্টে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, ঠিক এমন কালার করে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি। মুরগির চামড়ায় প্রচুর চর্বি থাকে। তাপ লাগতেই দেখুন চর্বি গলে তেল বের হয়েছে। এই তেলেই আমি রান্না শেষ করব। এভাবে এক কিনারে রেখে তেল আলাদা করে সব বাটিতে উঠিয়ে নিব। নিয়েছি আস্ত গরম মশলা, 3-4টি লং, এতটুকু দারচিনি, এলাচের মুখটা খুলে 2টি এলাচ আর একটি তেজপাতা দিচ্ছি এই গরম তেলে। এই গরম মশলা কয়েক সেকেন্ড নেড়েচেড়ে সাথে সাথে এভাবে কেটে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1-2 মিনিটের মতো চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে হালকা ভেজে নিব। তো পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ রসুন বাটা দিব। 1 চা চামচের একটু কম জিরা বাটা দিচ্ছি আর 1 চা চামচ আদা বাটা। সব একসাথে নেড়েচেড়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ করবে না। তো ভেজে নিয়েছি। এখন এতে বাকি মশলাগুলো দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আবারও ভালো করে কয়েক সেকেন্ড ভেজে এটাতে অল্প পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে মশলা কষিয়ে নিব। এভাবে ঢেকে রেখে মশলা কষালে রান্নার স্বাদই অনেক গুণ বেড়ে যায়। তো 3 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। চুলার তাপ লোতে রেখে মশলা কষানোর পর ঠিক এমন দেখতে হবে। এখন চুলার তাপ মিডিয়াম রেখে কিছুক্ষণ মশলা নেড়েচেড়ে ভেজে আগে থেকে ভেজে রাখা এই মুরগির চামড়া, গলা, পা, ঘিলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে ঢেকে দিয়ে চুলার তাপ লোতে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে ঠিক এমনই দেখতে হবে। এতক্ষণ এটা থেকে পানি আর চর্বি গলে তেল বের হয়ে রান্না হয়েছে। এটাতে কোনো ভিজে ভিজে বা গ্রেভি থাকবে না। এমনই শুকনো ভাজা ভাজা হবে। চুলা অফ করে দিয়ে সার্ভিং ডিশে বেড়ে তারপর প্লেটে অল্প ভাত নিয়ে খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। খেয়ে মুখে স্বাদের বিস্ফোরণ হচ্ছে। মশলা, লবণ, ঝাল সব উপকরণই ঠিকঠাকই হয়েছে। এভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখবেন। ভাত রুটি দিয়ে অসম্ভব টেস্টি লাগবে। এই রেসিপি সম্পর্কে আপনার সবচাইতে মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।